সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ কৃষিকথা 24 থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি এখন একটা অবস্থান করছি সিমের জমিতে, একটা কেরালা জাতের সিমের জমিতে অবস্থান করছি। এই সিমের যে চাষ করেছে সেই চাষির নাম হচ্ছে আমাদের একজন কৃষক ভাই সাইদুর রহমান। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো এই যে সিমের যে চাষ করেছেন, এটার সিমের গাছের বয়স কত? 25 দিন। 25 দিন। এই 25 দিনের মধ্যে আপনি কি পরিচর্যা করেছেন? ওই 2.5 বিষ দিছি। আচ্ছা, 2.5 মানে এই যে পোকায় আক্রান্ত হয়েছে, পাতাগুলো নিচের পাতাগুলো পোকায় আক্রান্ত হয়েছে, এরকম পোকা, এই পোকাগুলো কখন আক্রমণ করে? ওই সন্ধ্যার পর থেকে সারা রাত। সন্ধ্যার পর থেকে সারা রাত এই পোকা যে ছিদ্র করে করে খাইছে। এই পোকার নাম জানেন? এগুলা লেদা পোকা। লেদা পোকা। সুন্দর, লেদা পোকাতে এই আক্রমণটা করছে। তো এই অবস্থায় আপনাদের এখন করণীয়টা কি? এই যে পোকায় যে আক্রমণ করলো, এখন আপনার কি কাজ করতে হবে পোকা ঠেকানোর জন্য? এগুলো ল্যামডা সাই হ্যালোথ্রিন গ্রুপের যে কীটনাশক গুলো আছে, যেমন সিনজেন্টার কেরাটে আছে, অন্যান্য কোম্পানিরও আছে। এই বিষ যদি আমি সন্ধ্যার আগ দিয়ে একটু স্প্রে করে দিতে পারি, 1 ml পার লিটার যদি স্প্রে করে দিতে পারি, দেখেন উপরের পাতাগুলো কিন্তু অনেক ভালো আছে, উপরে কোনো আক্রমণ হয়নি। আবার যদি আক্রমণ কম থাকে তাহলে কিন্তু স্প্রে করার কোনো দরকার নাই। আচ্ছা, কতদিন বয়সে এটার ফুল আসে? এটা মোটামুটি ধরেন 40 দিনে গুটি আসবে আর 60 দিনে ফুল ফুটবে। 60 দিনের মধ্যে একটা ফলও পাওয়া যাবে। এই হচ্ছে কেরালা সিমের বৈশিষ্ট্য, যে একবার গাছের গোড়া থেকে তো ফুল আসে, তাই তো? যে মাঝামাঝি এখান থেকে শুরু হয়ে যাবে ফুল আসা। একবার ম্যান হাইট যে জাংলা করছে, এই দেখা যাচ্ছে যে 40-45 দিনের মধ্যে জাংলা ভরে যাবে না? না, মোটামুটি 60-70 দিন লাগে। 60-70 দিনের পর এখানে একটা সুন্দর জাংলায় গাছগুলো উঠে যাবে। আর হচ্ছে এই এখন যে পরিচর্যা এই কেরালা সিমের, সেটার আবারও বলছি যে আপনারা ল্যামডা সাই হ্যালোথ্রিন গ্রুপের বিষ সন্ধ্যার আগ দিয়ে যদি স্প্রে করা যায়, তাহলে কিন্তু পোকায় এরকম আক্রান্ত পাতা থাকবে না, উপরের পাতাগুলো ভালো থাকবে। আর যদি গাছের গোড়ায় পচন দেখতে পান, যে গাছের গোড়া পড়তেছে বা পাতা পচে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনার কি? এগুলা বিশেষ করে গোড়া পচার জন্য টিল বিষটাই টিল দেন অথবা অ্যামিস্টার টপ। গোড়া মাটির রেজাল্ট খুব একটা হয় না, ওটা উপরে হয়। আচ্ছা, উপরে হয়। আর মাটির গোড়ার নিচে যদি মাটিতে পচন লাগলে তাহলে টিল গ্রুপের বিষটাই দিতে হয়। প্রোপিকোনাজল গ্রুপের যে ছত্রাকনাশকটা আছে সেটা স্প্রে করা যায়। এটা স্প্রে করলেও ভালো রেজাল্ট পাওয়া যায়। তো এখনো যারা সিম চাষের সিমের বীজ বপন করেননি, এখনো সময় আছে। অর্থাৎ জুলাইয়ের আজকে 17 তারিখ, তাই না? এখন জুলাই মাসের 13 দিন তো আছে, আগস্ট মাসের 20 দিন পর্যন্ত সিমের বীজ বপন করা যাবে। এটা একটু আগাম করেছে। এনার প্রথম দিকে যে বাজার মূল্যটা তখন কিন্তু অনেক বেশি থাকে, 150 টাকা কেজি বিক্রি করবেন, তাই না? আপনার জন্য অনেক শুভকামনা থাকলো। এবং সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে বলছি, এখনো যারা সিমের বীজ সংগ্রহ করেননি বা কেরালা সিমের বীজ চাষ করবেন বলে মনস্থির করছেন, তারা এখনো বীজ সংগ্রহ করে আপনারা বীজগুলো বপন করতে পারবেন। এখনই উপযুক্ত সময়। ধন্যবাদ সবাইকে, সকলে ভালো থাকবেন।